আপু একটু জানতে চাচ্ছি, যেহেতু আপনার এই, বাচ্চা এখনো মাইলস্টোন স্কুলে আছেন, আসলে আজকে তো অনেক অভিভাবক এখানে এসেছিলেন, একটু এই বিষয়ে যদি বলতেন আপনি শুরু থেকে। আসলে তুমি কাছে দাঁড়াও। এখানে যারা বাচ্চা হারিয়েছে তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কিছু নেই, কারণ বাচ্চা, এটা কি বলবো, জীবনের সবচেয়ে বড় জিনিস হারাইছে। আর যারা আছে তাদের জীবনও তো থেমে থাকে না। এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, এটা যে কোনো জায়গায় হইতে পারে। এটা ওই ভবন হয়েছে, এই পাশের ভবনে হলেও তো আমাদের বাচ্চার ক্ষতি হয়ে যেত। এখন এটা নিয়ে থেমে থাকাও যায় না। আর স্কুল কর্তৃপক্ষের কিছু অন্যায় হয়েছে যে, মানে এই যে মিলাদ পড়াইছে, যে অভিভাবকদের খবর দেয় না কেন? কারণ তাদের বাচ্চাদের জন্যই তো দোয়া মাহফিল হয়েছে, তাদেরকে জানানো উচিত ছিল, তাদেরকে প্রত্যেকটা দোয়া মাহফিলে উপস্থিত রাখা উচিত ছিল, কারণ তাদের বাচ্চার জন্যই তো। এটা কি একটা অন্যায় করেছে না? হ্যাঁ, এটা একটু অন্যায় করছে, কিন্তু আবার স্কুল তো না খুললেও রাখা যায় না, কারণ যারা আছে তাদেরও তো একটা ভবিষ্যৎ আছে, পরীক্ষা এগুলো তো চলতে হবে। এখন অ্যাক্সিডেন্ট তো পথে ঘাটে যে কোনো জায়গায় হইতে পারে। অনেকেই বলতেছে যে এই যে কোচিং এ না দিলে হয়তো বা অনেক বাচ্চা। এখন অ্যাক্সিডেন্টটা যদি আপনার ক্লাস টাইমে হইতো তখন কি করতেন? এখন কোচিং, এটা মানে কি বলবো, এটা তো জেনে শুনে হয়নি। অনেকেই বলতেছে বাধ্যতামূলক কোচিং করতে না, হবে। কোচিং বাধ্যতামূলক না, কারণ আমি তো আমার বাচ্চাকে কোচিংয়ে দিইনি, তো তারা তো আমাকে বাধ্যতামূলক করে নাই। আমি 1 মাস দিয়ে পরের মাসে আমি বাসায় প্রাইভেট রেখে দিয়েছি, তো তারা তো আমাকে বাধ্যতামূলক করে নাই যে আপনার কোচিং করতেই হবে। এটা আপনার মনে করেন যে আমার বাচ্চা থাকলে এখানে কোচিংয়ে করলে আর একটু বেশি জানতে পারবে, অনুপস্থিত থাকলে একটু ওই পড়াটা জানতে পারবে, সেক্ষেত্রে আপনি একটু কোচিংয়ে দিলেন। এটা কোনো বাধ্যতামূলক না কোচিং। আচ্ছা, অনেকেই মনে করেন যে এখানে স্কুলটা আসলে রাখা ঠিক হবে কিনা, বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বলতেছে এখানে স্কুল রাখা ঠিক হবে না। আসলে আপনি এখনো এখন রানিং আছে। স্কুল যদি রাখা ঠিক না হয়, তাহলে এত বড় বড় ভবনও রাখা ঠিক হবে না। এটা হলো আন্তর্জাতিক রানওয়ে, যার কারণে স্কুল তো এত বড় ভবনও নাই। যে ভবনটাই হয়েছে সেটা হচ্ছে 2 তলা, আর 10 তলা 11 তলা ভবনও তো আছে আশেপাশে। তাহলে ইমার্জেন্সি 19 তলা যে স্কুল অ্যান্ড কলেজটা, তাহলে তো সেটা আগে উঠানো উচিত। সেটার পাশে তো ইমার্জেন্সি রানওয়ে শুনেছি আমি। আপনি একজন অভিভাবক হিসেবে আসলে কি সর্বশেষ মনে করছেন এই স্কুল বিষয়ে? স্কুল বিষয়ে স্কুলটা ভালো, পড়ালেখা ভালো, এই জন্য আমি স্কুলটা দিয়ে দিছি। এখন অ্যাক্সিডেন্ট কখন কোথায় কিভাবে কার হবে কেউ বলতে পারে না। ওকে, থ্যাংক ইউ।